ইংরেজি আসলে কঠিন কিছু না। এরকম আমি প্রথম ভিডিওতে আমি 10টা বাক্য দিয়েছিলাম। আজকে 10টা দিচ্ছি। এরকম করে 10টা করে আমরা আগাবো। ইনশাল্লাহ দেখবেন ইংরেজি আর কঠিন লাগবে না। তো এই 10টা বাড়বে, আমি এই 10টা বাক্যের মধ্যে আমি গো ভার্বটা দিয়ে এই 10টা বাক্য করলাম। আপনারা এখানে চাইলে ওয়াক, 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 তারপরে ধরেন ইট, এগুলো দিয়ে করতে পারেন। যেমন ওয়াক দিয়ে কেমন হবে, এখানে আমি যাচ্ছি বোঝাচ্ছে, তো আমি হাঁটছি এরকম বোঝাবে, তাহলে আই এম ওয়াকিং। আমি হাঁটছি না, আই এম নট ওয়াকিং। তারপর আমি হাঁটতে চাই, ওয়ান্ট টু ওয়াক। তো ইট দিয়ে হলে সিম্পল, আমি খেতে চাই না। ইট দিয়ে হলে আমি অর্থ কী হবে, আমি খেতে চাই না। এটার ইংরেজি কীরকম হবে, আই ডোন্ট ওয়ান্ট টু ইট। শুধু গো এর জায়গায় ইটটা হবে। তারপর ধরেন আমি যেতে পারতাম, এটার ইংরেজি হবে, এটাতে যদি আমরা ওয়াক দিয়ে করি তাহলে আমি হাঁটতে পারতাম। এটার ইংরেজি হবে আই কুড ওয়াক। শুধু গো এর জায়গায় কী হবে, ওয়াক। ওকে, এভাবেই শেখা হয়। তো পুরো ভিডিও তো দেখেন, মজা পাবেন। ইংরেজি মজা নিয়ে শিখতে হয়, তাই মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন সবগুলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা ইংরেজির 10টা গুরুত্বপূর্ণ বাক্য শিখেছিলাম। এর ভিত্তিতে আজকে আমরা নতুন আরও 10টা বাক্য শিখব। চলেন শুরু করা যাক। 1 নম্বর, ধরেন আমি যাচ্ছি। আমি একটু দ্রুত লিখতেছি, ওকে? আমি যাচ্ছি, তাহলে আমি যাচ্ছি এর ইংরেজি কি হবে? আমি যাচ্ছি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বোঝায়, এই জন্য কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা এম যুক্ত করতে হয়। আই এম গোয়িং, আই এম গোয়িং, আমি যাচ্ছি। 2 নম্বরে এটা নেগেটিভ ফর্ম পড়বো আমরা, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। তাহলে এটাও ইজি, আমি যাচ্ছি না, এখানে আই এম গোয়িং, তাহলে এটার নেগেটিভ ফর্ম হবে আই এম নট গোয়িং, আই এম নট গোয়িং। 3 নম্বরে হবে আমি যেতে চাই। বলে রাখি, আমি এখানে গো ভার্বটা দিয়ে বাক্যগুলো তৈরি করতেছি। প্রথম ভিডিওতেও গো ভার্ব দিয়ে তৈরি করছিলাম, এখনও গো ভার্ব দিয়ে তৈরি করছি আমি। তাহলে 3 নম্বর বাক্যটা হচ্ছে আমি যেতে চাই। কলমটা ডিস্টার্ব করতেছে। আমি যেতে চাই। আই, চাওয়া ইংরেজি কি? আই ওয়ান্ট। চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট, তাহলে আই ওয়ান্ট। আচ্ছা, বলে রাখি, কোনো কিছু করতে করতে, যেতে, খেতে, এগুলো বোঝালে একটা ভার্বের সাথে টু যুক্ত করতে হয়। তাহলে যেহেতু আমি যেতে চাই, তাহলে যেতে বলছে, এই জন্য টু গো। আই ওয়ান্ট টু গো। 4 নম্বরে আমি যেতে চাই না। আমি যেতে চাই না, তাহলে এখানেও সেম। আমি যেতে চাই না, এখানে নেগেটিভ ফর্ম, তার মানে এখানে হয়ে যাবে একটা ডোন্ট এসে যাবে। আই ডোন্ট ওয়ান্ট টু গো। 5 নম্বর হচ্ছে আমার যেতে হবে। আমার যেতে হবে। আমার যেতে হবে, তাহলে এটার ইংরেজি হবে যেতে হবে। এরকম যেতে হবে, করতে হবে, খেতে হবে বা এরকম বোঝালে তখন একটা হ্যাভ টু অ্যাড করতে হয়। তাহলে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। 6 নম্বরে আসার পর আমার যেতে হবে না। আমার যেতে হবে না। আমার যেতে হবে না বোঝালে আই ডোন্ট
আই ডোন্ট হ্যাভ টু গো, একদম ইজি, জাস্ট একটা ডোন্ট অ্যাড করে দিতে হবে, আই ডোন্ট হ্যাভ টু গো। 7 নম্বরে আসার পর আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম। তাহলে এটা হচ্ছে আমি যাই, ওইটা হচ্ছে পাস্ট, ওইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ছিল, আর আমি যেতে পারতাম এটা হচ্ছে পাস্ট টেন্স বোঝাচ্ছে, মানে অতীতে সে যেতে পারতো। তাহলে অতীত বোঝালে আই কুড, কুড হবে, কুড ইউজ করতে হবে, কুড গো। ওই আমি আই ক্যান গো, আমি পড়িয়েছিলাম আই ক্যান গো, আমি যেতে পারি, তাহলে আমি যেতে পারতাম বলতে আই কুড গো, জাস্ট ক্যানের পাস্ট টেন্স কুড ব্যবহার করতে হবে। 8 নম্বরে আমি যেতে পারতাম না, আমি যেতে পারতাম না, আমি যেতে পারতাম না। এখানেও জাস্ট ওই নট অ্যাড করে দিলে, নট অ্যাড করে দিলে হয়ে যাবে, আই কুড নট, আই কুড নট গো। ওকে, ভয়েস কি আমার ঠিকভাবে আসতেছে? 9 নম্বরে হচ্ছে কোনো কিছু শুরু করা বোঝালে আমি, ধরেন আমি যাওয়া শুরু করেছি, কলমটা প্রচুর ডিস্টার্ব করতেছে, আমি যাওয়া শুরু করেছি। তাহলে কোনো কিছু শুরু করা বোঝালে তখন কীরকম হবে দেখেন, আমি যাওয়া শুরু করেছি, আই হ্যাভ, এটা হ্যাভ অ্যাড করতে হবে যেহেতু এটা পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট। আমি যাওয়া শুরু করেছি, আই হ্যাভ স্টার্টেড টু গো, আমি যাওয়া শুরু করেছি, স্টার্টেড পাস্ট টেন্স হবে ভার্বের, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হ্যাভের পরে ভার্বের পাস্ট টেন্স হয়, তাহলে আই হ্যাভ স্টার্টেড টু গো। এখানে এটা একটু লম্বা, তাই এভাবে লিখতে হচ্ছে, আপনারা ঠিকভাবে লিখে নেবেন। 10 নম্বরে আমরা দেখব আমি যাওয়া শুরু করিনি, যাওয়া শুরু করিনি, শুরু করিনি। তাহলে এখানে দেখেন আমি আগে একটা শিখিয়েছিলাম আমি যাইনি, ওইটার ইংরেজি ছিল আই ডিডন্ট গো। এখানে আমি যাওয়া শুরু করিনি, তার মানে আমি এখনও যাওয়া শুরু করিনি, এটা বোঝাচ্ছে। এখানে যদি কেউ আই ডিডন্ট গো ইয়াট এরকম দেয় তাহলে ওইটা অর্থের দিক দিয়ে হবে, কিন্তু পুরোপুরি মিলবে না। এখানে বলতে হবে আই হ্যাভ, সরি এটা আই, ওকে, আই হ্যাভ নট গোন ইয়াট, নট গোন, আই হ্যাভ নট gone, I have not started to gone, আচ্ছা সরি I have not started, এখানে একটা started হবে, started to gone, I have not started to gone, ওকে। আচ্ছা আমি যাওয়া শুরু করিনি, I have not started to গো, আরে আমি গোন দিচ্ছি কেন, আমি অন্য কিছু ভাবতেছিলাম, সরি, আই হ্যাভ নট স্টার্টেড টু গো, এরকম হবে। তাহলে কি বললাম, ওইটার সাথে আমি যাইনি, আই ডিডন্ট গো, ওইটা হচ্ছে আগে যাইনি, মানে আগে আমি গতকালকে ওই জায়গায় যাইনি, ওই রকম বোঝালে তখন আই ডিডন্ট ইউজ করব। আর আমার এখনও যাওয়া হয়নি বা এখনও যাইনি এরকম বোঝালে আই হ্যাভ নট গো, আই হ্যাভ নট স্টার্টেড টু গো, এরকম হবে। তো আজকের এই 10টা, ইনশাল্লাহ কালকে আরেকটা দিতে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।